ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, পার্পেল হার্টের যে কাটিং আমি নিয়েছি, বেশ কিছু কাটিং আমি নিয়েছি। তো এই গাছগুলো অতি সহজেই করা যায়, কারণ অনেক সহজ এই গাছগুলো করা। খুব কম যত্নেতেই কিন্তু এত সুন্দর পাতার গাছ আমরা বাড়িতে সারা বছর রাখতে পারি। সুন্দর লাগে, বেশ মিলিয়ে মিশিয়ে সবুজের সঙ্গে এরকম পার্পেল কালারের গাছ যদি আমরা রাখতে পারি, দেখতে কিন্তু অসাধারণ লাগে। বাগানের লুকই একটা অন্যরকম এনে দেয়, কারণ এত সুন্দর মিষ্টি কালার আর এত সুন্দর পাতার কালারগুলো। এখানে দেখুন যে প্রত্যেকটা পাতার কালারই কিন্তু খুব ভালো, আর একদম দেখলে বুঝতে পারবেন একদম শুকনো এই পাতাগুলো আমি নিয়ে এসেছি। দেখুন এর কোনো রকম কিন্তু কাদামাটি লেগে নেই। এই যে টবে যে বসিয়ে রেখেছি, এতেও কিন্তু কাদামাটি লেগে নেই। অনেকেই বলেন যে দিদি এই গাছ নোংরা হয়ে যায়, কাদামাটি ভর্তি হয়ে যায়, দাগ পড়ে যায়। তো পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখতে হবে সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে। কিভাবে যত্ন করলে গাছের খুব ভালো গ্রোথ হবে, কিভাবে গাছকে সোজা রাখা যাবে। গাছকে সোজা রাখতে গেলে একটু কাটাই ছাঁটাই করতে হবে আমাদেরকে। যেই ডালগুলো বেঁকে টেরে যাচ্ছে সেই ডালগুলোকে কি করতে হবে, ভেঙে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, কোনো কাটারের সাহায্যে কেটে দিতে হবে। দেখবেন গোড়া থেকে অসংখ্য কুশি বের হয়ে আবার সুন্দর গাছ তৈরি হচ্ছে। তো এইভাবে কিন্তু একটু যত্ন করতে হবে। আর কাদামাটির কথাটা বলবো যে কিভাবে কাদামাটি হয়ে যায়। এখন বর্ষাকাল, আমি ছাদে ভিডিও করছি না, ছাদে কিন্তু প্রচুর গাছ আছে, সেখান থেকেই আমি কিছু কাটিং নিয়ে এসেছি। কিছু বলতে এখানে বেশ অনেকগুলোই কাটিং। তবে এর আগে আমি যে ভিডিওগুলো ছেড়েছি ছাদের থেকেই গাছ দেখিয়েছি, তো সেই সব গাছগুলো তো রয়েছেই। তার থেকে অসংখ্য গাছ আমি তৈরি করেছি, আরও অনেক বেশি তৈরি করেছি। তো এত সুন্দর কাটিং, আর কাটিংগুলো দেখবেন প্রত্যেকটাই কিন্তু এরকম সোজা সোজা কাটিং। প্রত্যেকটা কাটিংই আমি দেখাবো। তো এখানে কিছু জলে আমি রাখবো, জলে রেখেও গ্রো করা যায়। এর আগে যে আমি ভিডিও কিন্তু ছেড়েছি জলের ভিডিও, যে জলে রেখে কিভাবে গাছকে গ্রো করা যায়। প্রায় 1.5-2 বছর আমি জলে রেখে গ্রো করেছি। মানে পুরো শীত গরম বর্ষা সব সময় রেখে দেখেছি যে কিভাবে এই গাছগুলো ভালো থাকে জলে, আর সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ারও করেছি। তো জলে খুব সহজেই গাছ রাখা যায়। দেখুন এখানে জলে আমি গাছ রেখেছি, আর সুন্দর কিন্তু এর পাতার কালারগুলোও রয়েছে, আর একদম ভর্তি পাতা হয়ে রয়েছে, কোনো রকম নষ্ট হয়নি। এখানে যে গাছগুলো রয়েছে প্রায় এই 1.5 মাস মতো কি 2 মাস মতো হয়েছে জলে আমি রেখেছি। 7 দিন পর পর জল পাল্টে পাল্টে রাখতে হবে, দেখতে হবে যে গোড়ার পাতা পচে যাচ্ছে নাকি, শুকিয়ে যাচ্ছে নাকি, সেগুলোকে ছাড়িয়ে দিতে হবে। সেগুলো জলের সঙ্গে থাকলে জল পচে গিয়ে এই গাছ নষ্ট করে দিতে পারে। তবে জলের গাছ রাখলেও কিন্তু আলোতে রাখতে হবে, অল্প রোদ্দুর আসে এরকম জায়গায় রাখতে হবে, জানলার পাশে রাখতে হবে। তাহলেই এই গাছগুলো সুন্দর, এরকম পাতার কালারগুলো সুন্দর থাকবে। তা না হলে কিন্তু সবুজ হয়ে যাবে। মাটির গাছের ক্ষেত্রেও তাই। আমরা যদি রোদ্দুরে না রাখি, এই গাছগুলোকে যদি রোদ্দুরে না রাখি, রোদ্দুর পছন্দ করে, রোদ্দুরে রাখলেই দেখেছি এর পাতার কালার খুব ভালো থাকে, তা না হলে কিন্তু সবুজ হতে থাকে। তো পার্পেল কালারের গাছ সবুজ হয়ে গেলে ভালো লাগবে না দেখতে, আর সবুজ হয়ে গেলে গাছ দুর্বলও হয়ে যায় এরকম। কিন্তু এই যে একদম সুস্থ তরতাজা যে গাছের কাটিংগুলো আমি নিয়ে এসেছি, এগুলো কিন্তু রোদ্দুরে ছিল এই গাছগুলো। তো রোদ্দুরে রাখলে কিন্তু এরকম সুন্দর গাছ হয়। খাবারের অত একটা ঝামেলা নেই, খাবার খুব একটা বেশি পছন্দ করে না, কিন্তু রোদ্দুরে রাখতে হবে, জল বুঝে দিতে হবে, যে মাটি শুকিয়ে আসলে জল দিতে হবে। তো এইটুকু যত্ন করলেই দেখবেন কত সুন্দর গাছ করতে পারছেন। আরও কিছু বলবো, দেখুন যেরকম মাটিটা আমি নিয়েছি, খুব সাধারণভাবে মাটি তৈরি করে নিলে হয়ে যায়। মাটির সাথে কিছুটা বালি আর কিছুটা জৈব সার মিশিয়ে এই মাটি তৈরি করেছি। তো এতে আমি কাটিং বসিয়ে দেবো। আর সাদা কালারের টব নিয়েছি, কারণ পার্পেল কালারের গাছের সাথে এরকম সাদা, এদিকে দেখুন হলুদ লাল, এগুলোর মধ্যে বসালেও কিন্তু সুন্দর লাগে। এই টবগুলো কোথায় পাওয়া যায় এরও ভিডিও ছাড়া রয়েছে। তো খুবই ভালো টব। আমি এই টবগুলো আপনারা দেখে থাকেন ভিডিওতে, বেশ জলের, যেগুলো আমি জলে রাখি সেগুলো কিছু এগুলো এরকম ছিদ্র করিনি, নয়তো ছিদ্র করে নিতে হয় জল নিকাশের ব্যবস্থার জন্য যদি মাটি দিয়ে গাছ বসাতে হয়। তো এইখানে যে আমার এই গাছটি রয়েছে, কয়েকটি কাটিং আমি বসিয়েছিলাম, দেখুন কত সুন্দর এই গ্রো করেছে। এটা একটা হ্যাঙ্গিং বাস্কেটে বসানো রয়েছে, টবে বসাতে পারেন, যে কোনো ছোট ছোট জায়গায় বসিয়ে দিলেও কিন্তু এই গাছগুলো খুব ভালো হয়। তো কিছু পাতা ছাড়িয়ে নিতে হবে, এরকম দুটো একটা করে পাতা ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে তারপরে বসাতে হবে। আমার এইদিকে বেশ কিছু পাতা এইভাবে ছাড়িয়ে রাখা রয়েছে। তো কাটিং যে এইরকমই হতে হবে এরকম নয়, যে কোনো কাটিং কিন্তু হয়ে যাবে। যেরকম আমি এই আরও একটি কাটিং নিয়ে এসেছি, দেখাই। দেখুন এই কাটিং যদি আমি এইভাবে এরকম ভেঙে বসাই,
তো এগুলো হয়ে যাবে এই যে এইভাবে। ঠিক আছে, দেখতে হবে যে এরকম ভাঙলাম, মানে নিচের দিকটা নিচেই থাকবে, ওপরের দিকটা ওপরে থাকবে, এইরকম যেন না হয়ে যায়। পাতা থাক কিংবা না থাক, কাটিং বসালেই হয়ে যাবে। এরকমভাবে কাটিং বসিয়ে দিতে হবে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি তো কাজ করছি। তো বন্ধুরা, এখানে আমি কাটিংগুলো বসিয়ে দিয়েছি মাটিতে। আরও কিছু কাটিং এই যে রয়ে গেছে, তো এগুলোকে আমি এই জলে বসিয়ে দেব। তো এখানে যে দুটো টব নিয়েছি, এই টবে মোটামুটি মতো জল দিয়ে দেবো এইভাবে। এই দেখুন, এবার এই জলেই এই কাটিংগুলো রেখে দেবো। কাটিংগুলো কিন্তু মনে রাখবেন যে আলোতে রাখতে হবে, যেখানে আলো অল্প রোদ্দুর আসে সেরকম জায়গায় রাখলেই এই কাটিং ভালো হবে, কাটিংগুলো বড়ও হবে। এবার এতে জল দিয়ে দেবো। এই যে গাছগুলো বসালাম, এই গাছগুলোও কিন্তু আমি এরকম জায়গায় রাখবো যেখানে রোদ্দুর আসে অল্প, এই 2 ঘন্টা 3 ঘন্টার মতো রোদ্দুর আসে সেরকম জায়গায় রাখবো। তারপরে যখন শিকড় চলে আসবে, তারপর আরেকটু বেশি রোদ্দুরে দিয়ে দেবো। যেরকম 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় গাছগুলোকে রাখলে ভালো গ্রো করে এই গাছগুলো। খাবার দিতে হবে, মাসে একবার করে খাবার দিয়ে যাবেন। এই জলের গাছে কোনো খাবার দেবেন না, তবে মাটিতে যে গাছগুলো বসানো রয়েছে মাসে একবার করে কিংবা 2 মাস পর পর একবার করে যে কোনো জৈব খাবার দিলেই কিন্তু গাছগুলো সুন্দর গ্রো করতে থাকে। তো এইভাবে আপনারা এই গাছের যত্ন করবেন, তাহলেই দেখবেন কত সুন্দর এই গাছ হচ্ছে। আর গাছকে সোজা রাখতে হলে গাছ যখন একদিকে ঝুঁকে পড়বে, যেদিকে দেখবেন রোদ্দুরটা বেশি সেই দিকেই এই গাছ ঝুঁকে পড়বে। তো যদি এই দিকে ঝুঁকে পড়ে তাহলে গাছকে ঘুরিয়ে এইভাবে করে দেবেন, তাহলেই দেখবেন 3-4 দিনের মধ্যেই গাছ আবার সোজা হয়ে যাচ্ছে। তো এইভাবেই গাছকে সোজা রাখতে হবে। তাহলে রোদ্দুর পছন্দ করে বলেছি, জল যখন দরকার হবে তখন এই গাছে জল দেবেন, আর খাবার দেবেন 2 মাস পর পর। তো এইভাবেই একটু যত্ন করলে দেখবেন এই গাছগুলো কত সুন্দর হচ্ছে, আর কালারটাও ভালো থাকছে। কারণ রোদ্দুর না পেলে কিন্তু এত সুন্দর এর কালার থাকবে না। আর গাছ নোংরা হয়ে যায়, যেগুলো কাদা মাটিতে ভর্তি হয়ে যায়, আমরা কি করি, অনেক বড় টবে দেখা যাচ্ছে 2-3টে গাছ বসিয়ে দিচ্ছি, অনেক মাটি দিয়ে রেখেছি, মাটিতে বালি দিইনি, তারপরে খাবার দিইনি, ব্যাস কাদা কাদা হয়ে যাচ্ছে সেই মাটি। যখনই বৃষ্টির জল পড়ছে কিংবা আমরা জল যেই ঢালছি, সেই কাদাগুলো এই পাতার উপরে এসে পাতাগুলো নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়, কাদা কাদা হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো মাটিতে, এখানে তো আমি মাটিটা দেখাতে পারবো না, মাটিটা এতটা আছে, এরকম এতটা নিচেই দিতে হবে। একদম ভর্তি করে কিন্তু দেওয়া যাবে না, টব ভর্তি করে দিয়ে কিন্তু বসানো যাবে না, তাহলেও কিন্তু কাদা ছিটকে এসে পাতা নোংরা করে দেবে। তো মাটি এরকম রাখতে হবে যে ভিজা মাটিতে যদি আমরা হাতের আঙুলটা দিয়ে দিই, তো তাহলে মাটি, এই যে যেরকম আমি জল দিয়েছি, এখানে দেখুন জল দিয়েছি, জলটা বসে গেছে, এই যে মাত্র কাটিং বসালাম। তো যদি 1 সপ্তাহ পুরনো হয় তাহলে কি হবে, এইভাবে আমরা হাত দেব, এরকম আমরা হাত দেব, এই যে এই আঙুলটা দিলাম, দেখুন এটা প্রথমে দিলাম কারণ মাত্র মাটিটা আমি তৈরি করেছি। তো শুধুমাত্র আঙুলটা এরকম দেখা যাবে যে ভিজা আছে, কিন্তু কাদা কাদা হবে না। আর যদি বালি সার না দেওয়া হয় তাহলে কাদা কাদা হবে, সেই কাদাগুলো ছিটকে এই পাতার উপরে এসে এই গাছকে নোংরা করবে। তো এইভাবে গাছকে পরিষ্কার রাখতে হবে, মাটি তৈরি করতে হবে ঠিক মতো, তাহলেই দেখবেন আর গাছে নোংরা লাগছে না। তো এই ছিল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।